ফেব্রুয়ারি মাস প্রেমের মাস, কিন্তু সব প্রেম কি পূর্ণতা পায়? কিছু ভালোবাসা হয় কাছের আলিঙ্গন, কিছু দূরত্বে গিয়েও থেকে যায়। কখনো মিলনের হাসি, কখনো অপূর্ণতার নীরবতা। এই দুইয়ের মাঝেই জন্ম নেয় আসল অনুভূতি। যা বলা যায় তা হয় গল্প, আর যা বলা হয় না তা সারা জীবন হৃদয়ে বেঁচে থাকে। স্বাগতম প্রেম গল্পের আসরে না বলা কথা সিজন 1। তখনও সোশ্যাল মিডিয়ার রমরামা এতটা হয়নি। ভালোবাসা মানে ছিল ফোনের ওপারে এক টুকরো কণ্ঠস্বর, ছোট ছোট মেসেজ আর রাত জেগে অপেক্ষা। সোম কাজ করত এক বেসরকারি অফিসে। কাজের চাপ এমন যে দুপুরের খাবারটুকু সময় মতো খাওয়া হতো না তার। সেদিনও ঠিক খেতে যাবে এমন সময় বড় কর্তার ঘর থেকে জরুরি তলব এলো। প্লেটটা টেবিলে রেখে তাড়াহুড়ো করে উঠছে, হঠাৎ ফোনটা বেজে উঠল। হ্যালো, এটা কি 9674422109? মিষ্টি নরম একটা নারী কণ্ঠস্বর। সোম হালকা হাসল। না ম্যাডাম, এটা রং নাম্বার হয়েছে। ওপাশে একটু থেমে উত্তর এলো। ও সরি, বিরক্ত করলাম। না না, কোনো অসুবিধা নেই। ফোনটা কেটে গেল, কিন্তু সোমের মনে অদ্ভুত এক রেশ রয়ে গেল সেই ফোনটার। সন্ধ্যায় আবার ফোন। হ্যালো, আমি দুপুরের সেই রং নাম্বার। ওহো, আবার তাহলে রং নাম্বার হলো বোধহয়। না, ইচ্ছে করেই করেছি। আপনার গলাটা খুব সুন্দর। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি? যদি আপনার কোনো অসুবিধা না থাকে তো। সোম একটু চুপ করে থেকে বলল, সবই তো বুঝলাম ম্যাডাম, বলছি রং নাম্বার থেকে শুরু হওয়া বন্ধুত্ব টেকে তো? চেষ্টা করলে নিশ্চয়ই টেকে। এইটুকু চেষ্টা করবেন নাকি? সেদিন থেকেই শুরু। প্রতিদিন রাতে কথা। নাম জানার চেষ্টা কেউ বিশেষ করত না, যেন না জানার মাঝেই একটা মায়ার বাঁধন ছিল। একদিন রাতে ফোনে সোম বলল, শুনছেন? হ্যাঁ, বলুন। আজ অফিসে না খুব বকা খেয়েছি। কেন? আসলে খেতে যাওয়ার আগে ফোনে কথা বলছিলাম। আমার জন্য? হ্যাঁ। তাহলে তো বকা খাওয়া সার্থক। ওপাশে মেয়েটার হাসি। জানেন, আপনি হাসলে না মনে হয় সারাদিনের সব ক্লান্তি কেটে গেছে আমার। আর আপনার সাথে কথা না হলে রাতগুলো কেমন ফাঁকা ফাঁকা লাগে আমার। এভাবেই দিন থেকে মাস। প্রতিদিন রাত 10টা মানেই তাদের সময়, আনমনে একান্তে। একদিন কণ্ঠটা কেমন ভারী শোনালো মেয়েটির। শুনুন। হ্যাঁ বলুন, কিছু হয়েছে আপনার? গলাটা কেমন অন্যরকম শোনাচ্ছে। আমার বিয়ে ঠিক হয়েছে। সোমের হাত কাঁপতে লাগলো। আপনি তো নিশ্চয়ই তাকে চেনেন না, তাই তো? না, বাবা মা ঠিক করেছে। খুব রাগ করেছি, কিন্তু আর কথা বলা যাবে না আমাদের। একবার, অন্তত একবার আপনার নামটা বলুন প্লিজ। নাম জানলে হয়তো আমাদের সম্পর্কটা ভুলতে পারবেন না। তবু একবার অন্তত। না, রং নাম্বারই থাকুক। ফোন কেটে গেল। সোম ভেঙে পড়ল। তার বাবা মা অনেক আগেই ইহলোকের মায়া ত্যাগ করেছেন। পিসি ছিল তার একমাত্র অভিভাবক। এক সপ্তাহ পর হঠাৎ পিসির ফোন আসে। পিসি বলেন, সোম, তোর বিয়ে ঠিক করেছি। আমি বিয়ে করব না পিসি। সবাইকে ভালোবাসার মানুষকেই পায়। জীবনে অনেক কিছুই মানিয়ে নিতে হয়। আমি কাউকে ভালোবাসি পিসি। কি নাম তার? আমি জানি না। তাহলে ওটা ভালোবাসা নয়, আবেগ। আমি না হয় তোর বাবা মা নই,
তাই বলে তোর ভালো মন্দ বিচারের অধিকারও কি আমার নেই? সোম চুপ করে যায়। সেও জানে পিসি ছাড়া এই জগতে তার সত্যি আর কেউ নেই। অবশেষে পিসির চাপে সোম বিয়ের পিঁড়িতে বসতে রাজি হয়। বিয়ে সুসম্পন্ন হয় নিয়ম মতোই। বিয়ের রাত, ঘরে হালকা ফুলের গন্ধ। কোণে বসে আছে লাল শাড়িতে, মুখে ঘোমটা। সোম ধীরে বলল, আপনি ভালো আছেন? হঠাৎ কোণে মৃদু হেসে বলল, রং নাম্বার আজ আর রং নয়। সোম থমকে গেল। আপনি এখানে? কোণে ঘোমটা সরালো। আমি প্রিয়া। সোমের চোখ ভিজে উঠল। তাহলে বাবা মা যাকে পছন্দ করেছিলেন সে ছিল আপনি। নামটা জানতাম, কিন্তু নিশ্চিত ছিলাম না। বিয়ের দিন পিসির মুখে আপনার নাম শুনে বুঝলাম এটাই সেই কণ্ঠস্বর। তুমি ইচ্ছা করে তোমার নামটা বলনি, তাই না? আসলে রং নাম্বারের ম্যাজিকটা রাখতে চেয়েছিলাম। সোম মৃদু হেসে বলল। তাহলে আজ থেকে? প্রিয়া তার হাত ধরল। আজ থেকে রং নাম্বার নয়, তুমিই আমার নিজের নাম্বার। সোম ফিস ফিস করে বলল, প্রিয়া, হুম। আজ প্রথমবার তোমার নাম ধরে ডাকলাম, কিন্তু কিন্তু মনে হচ্ছে যেন বহু দিনের চেনা। প্রিয়া হেসে উত্তর দিল, কারণ আমরা নাম ছাড়াই যে ভালোবেসেছি একে অপরকে। বাইরে তখন রাত নামছে। ভেতরে দুটো কণ্ঠস্বর এক হলো অবশেষে। দুজনেরই চোখে জল। এটাই হয়তো ভালোবাসার শ্রেষ্ঠ উপহার, একটা রং নাম্বার থেকে শুরু হওয়া ভালোবাসা, যার শেষটা ছিল একদম ঠিক ঠিকানায়।